স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ টেক্সট বুক ইউটিউব চ্যানেল উই মেক ইংলিশ ইজি। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব এবিটিএ টেস্ট পেপার মাধ্যমিক 2025-এর একটি সেট নাম্বার 1 নিয়ে। তো এই সেটটা রয়েছে তোমাদের যে টেস্ট পেপার বই রয়েছে তার পেজ নাম্বার 19-এ। এটা শুরু হচ্ছে। তো আজকের ভিডিওতে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সেট নাম্বার 1-এর। আজকে আলোচনা করব সিন, আনসিন অ্যান্ড গ্রামার, এইগুলো নিয়ে আলোচনা করব। তো চলো সময় নষ্ট না করে শুরু করছি আজকের টপিক। লেটস গেট স্টার্টেড। তো দেখো তোমরা পেজ নাম্বার 20-তে যেটা সেটের যে কোয়েশ্চেনগুলো আছে সেটা রয়েছে। তো তোমাদের পেজ নাম্বার 19-এ যে প্যাসেজটা রয়েছে তোমাদের খুব পরিচিত একটি প্যাসেজ, সেটা হচ্ছে দ্য ক্যাট থেকে নেওয়া হয়েছে এই প্যাসেজটি। তো দেখো এই প্যাসেজটি থেকে আমাদের কোয়েশ্চেন সলভ করতে হবে। তো চলো একসঙ্গে এগুলো আমরা সমাধান করি। তো ফার্স্টে যেটা রয়েছে দেখো, দ্য গেস্ট প্রিটেন্ডস টু বি ভেরি মাচ। এখানে অপশন অনুযায়ী অ্যান্সার হয়ে যাবে অপশন বি, অ্যামিউজড। অ্যামিউজড, ওকে। দেন নাম্বার 2 কোয়েশ্চেন দেখো, দ্য ক্যাট লিভস দ্য রুম হোয়েন দ্য ফ্যামিলি মেম্বার্স হ্যাভ। এখানটায় অপশন অনুযায়ী দেখো অপশন এ, গ্যাদার্ড রাউন্ড। গ্যাদার্ড রাউন্ড, এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো থার্ড কোয়েশ্চেন, দ্য ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিনস। দ্য ট্রু লাইফ অফ দ্য ক্যাট বিগিনস, এখানে অপশন অনুযায়ী অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, আফটার টি টাইম। আফটার টি টাইম। 4 নম্বর কোয়েশ্চেনটা, দ্য ক্যাট মুভস। দ্য ক্যাট মুভস, এখানে দেখো অপশন কি কি রয়েছে, এর মধ্যে অপশন বি, কোয়াইটলি। কোয়াইটলি বা নিঃশব্দে যেটাকে আমরা বলি, তো কোয়াইটলি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট দেখো 5 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য মুভমেন্ট ইজ লাইক আ। দ্য ক্যাটস মুভমেন্ট ইজ লাইক আ, এখানে অপশন অনুযায়ী অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে প্যান্থার। প্যান্থার, ওকে। তো আমরা 5টা যে এমসিকিউ ছিল সেটা সমাধান করলাম। এবার চলে যাচ্ছি বি এর যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেখানে। তো বি এর ইনস্ট্রাকশনটা কি রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এখানে যে কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে, ড্যাশ দেওয়া রয়েছে, তো এইগুলোকে সলভ করতে হবে। তো দেখো ফার্স্টের কোয়েশ্চেনটা করছি। ইচ কোয়েশ্চেন 1 মার্ক রয়েছে। তো দেখো 1 নম্বর কোয়েশ্চেনটা, when the family gathers round the fire. when the family gathers round the fire, তো দেখো এখানে ড্যাশ রয়েছে, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, দেখো তোমাদের সেকেন্ড প্যারাতে রয়েছে অ্যান্সারটা। সেকেন্ড প্যারাতে রয়েছে দেখো, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। আমি রিপিট করছি, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম, এটা সেকেন্ড প্যারাতে রয়েছে। আচ্ছা, তো দেখো তারপরে 2 নম্বর কোয়েশ্চেনটি, দ্য গেস্ট ইন্টেন্ডস টু বি। দ্য গেস্ট ইন্টেন্ডস টু, এখানে দেখো অ্যান্সারটা কোথায় রয়েছে, এটা পেয়ে যাবে তোমরা ফার্স্ট প্যারাতে। ফার্স্ট প্যারা দেখো থার্ড লাইনটা রয়েছে, বি ভেরি মাচ অ্যামিউজড। বি ভেরি মাচ অ্যামিউজড, তো সেই গেস্টটা ভান করে যে সে খুব খুশি হয়েছে বা সন্তুষ্ট হয়েছে, তো এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো থার্ড নাম্বার কোয়েশ্চেনটা কি রয়েছে, দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস। দ্য ক্যাট ট্রটস অ্যাক্রস, তো দেখো সে বিড়ালটি যাচ্ছে, সে দেখো এখানে অ্যান্সারটা হয়ে যাবে তোমার পেজ নাম্বার 20-তে থার্ড যে লাইনটা রয়েছে, লক্ষ্য করো অ্যাক্রসের পরে রয়েছে এখানে অ্যাক্রস অ্যান্ড skips to the roof of an empty shed. skips to the roof of an empty shed, এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আমরা এ এবং বি সলভ করলাম এবং চলে যাচ্ছি সি নাম্বারে। ইনস্ট্রাকশনটা দেখো, রাইট টি ফর ট্রু। ট্রু হলে টি লিখতে হবে অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। তো ফলস স্টেটমেন্টের জন্য এফ লিখতে হবে, দ্যাটস ইট। গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ইন ফেভার অফ ইয়োর অ্যান্সার্স, তো তোমার উত্তর সাপেক্ষে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। তো দেখো ফার্স্টে যেটা রয়েছে 1 নম্বর কোয়েশ্চেনটা পড়ছি, দ্য গেস্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি প্লিজড উইথ দ্য ক্যাট। দ্য গেস্ট ইজ অ্যাকচুয়ালি ভেরি প্লিজড উইথ দ্য ক্যাট, তো এখানটা যে স্টেটমেন্টটা রয়েছে সেটা কিন্তু
ভুল হবে। তো এখানে স্টেটমেন্ট এফ হচ্ছে। তো কারণ গেস্ট ক্যাটের প্রতি কখনোই প্লিজড ছিল না, সে খুশি ছিল না। আচ্ছা, তো দেখো এখানে স্টেটমেন্টটা, সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, এটা হচ্ছে সো উইথ, এখানে সেকেন্ড লাইন, ফার্স্ট প্যারা সেকেন্ড লাইন, সো উইথ টিয়ার্স অফ রেক অ্যান্ড পেন ইন হিজ আইজ হি এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, এফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। এখানটায় ভান করে, এখানটায় সত্যিকারে খুশি হয় না, কারণ সে তো চাইলে বেড়ালটাকে বার করে দিতে চায়, কিন্তু জানলা দিয়ে বার করে, কিন্তু সেটা সে করতে পারছে না, তাই জন্য সে ভান করছে অ্যামিউজড হওয়ার। তো এটা হচ্ছে স্টেটমেন্ট। নেক্সট যে কোয়েশ্চেনটা দেখো, এখানে দুটো টু ফলস রয়েছে। তো সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে দ্য ক্যাট হ্যাজ মেনি ফোজ, দ্য ক্যাট হ্যাজ মেনি ফোজ। অবভিয়াসলি আমরা এটা জানি যে বিড়ালের অনেক শত্রু রয়েছে, তাহলে এই স্টেটমেন্টটা হবে কি ট্রু, তাহলে আমরা টি লিখবো। এবং স্টেটমেন্ট কোনটা হবে দেখো, এখানে লাস্টে যে প্যারাটা রয়েছে 20 পেজে, এটা দেখো, হি হ্যাজ, লাস্টের যে আগে লাইন, হি হ্যাজ সো মেনি এনিমিস ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস। এখানে লক্ষ্য করো, ফোজ কোয়েশ্চেনে ছিল ফোজ, আর এখানে স্টেটমেন্টে রয়েছে এনিমিস। তো আমরা সকলেই জানি ফোজ এবং এনিমিস এগুলো হচ্ছে সিনোনিম। ওকে, তারপরে দেখো, আমরা অলরেডি যেটা প্রোজের কোয়েশ্চেন ছিল সেগুলো সলভ করেছি। এবার চলে যাচ্ছি পোয়েম পার্টে। তো দেখো এখানে রয়েছে দ্য স্নেল, যে তোমাদের কবিতা ছিল লেসন 8-এর, সেটা থেকে প্যাসেজটা দেওয়া হয়েছে, পোয়েমটা। তো দেখো এবার এখানে যে যে কোয়েশ্চেনগুলো রয়েছে, আগে আমরা শর্টগুলোকে সলভ করবো। 4টে তোমাদের শর্ট প্রোভাইড করা হবে। তো দেখো এখানে অল্টারনেটিভগুলো থেকে আমাদের কারেক্ট অ্যান্সারটা চুজ করতে হবে। ফার্স্টের কোয়েশ্চেনটা পড়ছি, দ্য স্নেল লিভস উইথ, দ্য স্নেল লিভস উইথ, এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, অ্যান্সারটা হবে নান, সি নান। নাম্বার 2, when danger imminent betides. Here imminent means, imminent এই কথাটির অর্থ হচ্ছে আসন্ন, বাংলা অর্থ হচ্ছে আসন্ন। তো এখানে যে অপশনসগুলো রয়েছে তার মধ্যে অপশন বি ইমপেন্ডিং হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, ইমপেন্ডিং। ওকে, তারপরে দেখো থার্ড নাম্বার যে কোয়েশ্চেনটা রয়েছে, বিং ডিস্টার্বড দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ, এখানে দেখো অপশনগুলো অনুযায়ী এটা হবে ডিসপ্লেজার, অপশন ডি ডিসপ্লেজার হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি ডিসপ্লেজার। ওকে, তারপরে দেখো 4 নম্বর যে কোয়েশ্চেন রয়েছে, দ্য স্নেল লিডস আ লাইফ লাইক আ, এখানে অপশন অনুযায়ী অপশন সি মঙ্ক, এখানে মঙ্ক হবে কারেক্ট অ্যান্সার। কেন বলছি, আমাদের যেহেতু যে পোয়েমটা প্রোভাইড করা হয়েছে সেখানে কিন্তু রয়েছে হারমিট, কিন্তু হারমিট মানে সন্ন্যাস, আবার এদিকে মঙ্ক মানে হচ্ছে সন্ন্যাস, এই দুটো কিন্তু সিনোনিম, তাই অপশন সি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার চলে যাচ্ছি বি এর কোয়েশ্চেনগুলো। এখানে দেখো তোমাদের 2 মার্কসের দুটো কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেনটা কি রয়েছে, হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ অ্যান্ড হাউ, হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক ইটসেলফ অ্যান্ড হাউ। তো এখানে শামুকটি কোথায় আটকে থাকে এবং কিভাবে আটকে থাকে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো দেখো কোয়েশ্চেনটার অ্যান্সারটা আমি বলছি, তোমরা চাইলে নোট করে নিতে পারো। তো দেখো এখানে যে অ্যান্সারটা হবে এটা, দ্য স্নেল স্টিক্স ইটসেলফ টু গ্রাস, লিভ, ফ্রুট অ্যান্ড ওয়াল। দ্য স্নেল স্টিক্স ইটসেলফ টু গ্রাস, লিভ, ফ্রুট অ্যান্ড ওয়াল। এবং হাউ যেটা রয়েছে সেটার অ্যান্সার হচ্ছে ইট স্টিক্স ক্লোজ অ্যান্ড ইট হ্যাজ নো ফিয়ার টু ফল, ইট স্টিক্স ক্লোজ অ্যান্ড ইট হ্যাজ নো ফিয়ার টু ফল। এটা হয়ে গেল, এটা তোমরা ফার্স্ট 2 লাইনেই পেয়ে যাবে, পোয়েমের ফার্স্ট 2 লাইনেই রয়েছে এই অ্যান্সারটি। ওকে, এবার চলে যাচ্ছি 2 নম্বর কোয়েশ্চেনটিতে। দেখো, হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিজ হাউস, হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইন হিজ হাউস। তো দেখো এখানে কখন সেই শামুকটি নিজের বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। তো দেখো অ্যান্সারটা বলছি, তোমরা চাইলে এটাও নোট করে নিতে পারো। তো দেখো অ্যান্সারটা হচ্ছে দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস, দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস ওয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। তাহলে দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস,
এখানটায় তোমরা দ্য শেলটা উল্লেখ করতে পারো। দ্য স্নেল হাইডস ইন হিজ হাউস, কমা দিয়ে হিজ শেল এটা লিখে তারপরে সেকেন্ড লাইনটা লিখবে হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্ট্রম অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার। হয়ে গেল। তো এ হচ্ছে পোয়েমের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো সলভ হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি থার্ড নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, যেটা হচ্ছে আনসিন। তো আমি এই আনসিনটা পড়েছি এবং সেখান থেকে আমি উত্তরগুলো বেছে নিয়েছি। তোমরাও কিন্তু এটা আনসিনটা পড়বে এবং তারপরে এই সলভটা তোমরা কিন্তু পড়ে নিতে পারো, তারপরে এটা সলিউশনটা করবে। আচ্ছা, তো দেখো আমি এখানে যে 6টা তোমাদের কোয়েশ্চেন দেওয়া হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সেগুলো আগে সলভ করে দিচ্ছি। আচ্ছা, তো দেখো দ্য ব্যাংকস হ্যাভ বিন এরোডেড ইন, এখানটায় হবে অপশন বি মাল্টিপল স্ট্রেচেস। মাল্টিপল স্ট্রেচেস এটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট যেটা রয়েছে দেখো 2 নম্বর যেটা রয়েছে, আ পোর্শন of the embankment behind the warehouse fell into the river before, এখানে একটা অংশ যেটা গুদাম ঘরের যেটা কিছু একটা অংশ নদীতে পড়ে গেছে, সেটা কখন? সেটা হচ্ছে দেখো এখানে অপশন অনুযায়ী অপশন সি মহালয়া হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি মহালয়া হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো পরের কোয়েশ্চেনটি, থার্ড কোয়েশ্চেনটা রয়েছে যেটা, দ্য রোড নিয়ার রতনবাবু ঘাট ইজ ইন, দ্য রোড নিয়ার রতনবাবু ঘাট ইজ ইন, এখানটাই অপশন ডি কোশিপুর হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি কোশিপুর। ওকে, 4 নম্বর কোয়েশ্চেনটা, রিপেয়ার্স বাই সিএমসি প্রুভড, রিপেয়ার্স বাই সিএমসি প্রুভড, এখানটা হবে আনসারটা অপশন সি। দেখো ইনঅ্যাডিকুয়েট, ইনঅ্যাডিকুয়েট কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ইনঅ্যাডিকুয়েট। নেক্সট দেখো 5 নম্বর কোয়েশ্চেনটা কি রয়েছে, দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট, দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট, এখানটায় আনসারটা হবে অপশন এ ইরিগেশন ডিপার্টমেন্ট, ইরিগেশন ডিপার্টমেন্ট। ওকে, নেক্সট দেখো 6 নম্বর কোয়েশ্চেনটা কি রয়েছে, দ্য হুগলি ইজ আ, দ্য হুগলি ইজ আ, এখানে অপশন আছে দেখো অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। তো আমরা সবাই জানি হুগলি একটা নদীর নাম, তো এটা হচ্ছে অপশন ডি রিভার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তো আমরা 6টা এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ছিল সেটা সলভ করলাম। এবার দেখো বি নাম্বার যেটা রয়েছে ইনস্ট্রাকশন আমি পড়ছি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, প্রোভাইড সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইয়োর আনসার। তো দেখো এখানে যেটা ট্রু হবে তার জন্য টি লিখতে হবে এবং ফলসের জন্য এফ স্টেটমেন্টটা লিখতে হবে এবং তোমাকে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্টও দিতে হবে। ওকে, তো দেখো এখানে 3টে কোয়েশ্চেন রয়েছে এবং প্রত্যেকটার জন্য 2 মার্কস করে রয়েছে। তো 1 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন এরোডেড ইন মেনি প্লেসেস, ইন মেনি প্লেসেস, এটা আমরা এমসিকিউ করেছিলাম যে এখানটায় ছিল মাল্টিপল, যেটা ছিল মাল্টিপল স্ট্রেচেস ছিল। তো এটাই হয়ে যাচ্ছে স্টেটমেন্টটা, এটা হবে ট্রু, আমরা এখানে টি লিখবো। ফার্স্টে যেটা রয়েছে আনসারে এটা আমরা টি লিখবো। স্টেটমেন্টটা কোনটা হবে দেখো, স্টেটমেন্টটা হবে একদম ফার্স্ট লাইনে রয়েছে যেটা, দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি ইন ক্যালকাটা হ্যাভ বিন ইরোডেড ইন মাল্টিপল স্ট্রেচেস। ওকে, তাহলে তোমরা এটা পুরো লাইনটা লিখে দিতে পারো, উইথ দ্য রিভার মেকিং ডিপ ইন রোডস অ্যান্ড অলমোস্ট রিচিং দ্য ল্যান্ড, এটাও তোমরা লিখতে পারো। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে 2 নম্বর যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য পার্ক হ্যাজ নট বিন অ্যাফেক্টেড, দ্য পার্ক হ্যাজ নট বিন অ্যাফেক্টেড। তো এটা পড়ে আনসারটা পড়ে আমি এই উত্তরটা পেয়েছি যে এটা ফলস হবে, কারণ পার্কে কিছুটা অংশ জলে তলিয়ে গেছে, তো এটা ফলস স্টেটমেন্ট হবে। এবং এই স্টেটমেন্টটা দেখো কি হবে সাপোর্টিং স্টেটমেন্টটা, আ পোর্শন অফ আ পার্ক হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে, এখান থেকে ফলেন ইনটু দ্য রিভার। আবার বলছি, আ পোর্শন অফ আ পার্ক হ্যাজ বিন ওয়াশড অ্যাওয়ে, এখান থেকে ফলেন ইনটু দ্য রিভার পর্যন্ত। ওকে, নেক্সট দেখো এটা হচ্ছে সেকেন্ড প্যারাতে রয়েছে। তারপর এটা দেখো 3 নম্বর যেটা রয়েছে কোয়েশ্চেন, দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট পিসিকালচার ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প। তো বলে রাখি পিসিকালচার এখানে কিন্তু এই যে প্যারাটা রয়েছে আনসিনটা রয়েছে এখানে কিন্তু এটা উল্লেখ নেই, তো এটা কিন্তু হবে না,
তো এটা হচ্ছে, এটা ফলস হবে স্টেটমেন্টটা। তো দেখো স্টেটমেন্টটা কোনটা হবে, দ্য সিভিক বডি রোড, এটা তোমরা পেয়ে যাবে ফোর্থ যে প্যারাটা রয়েছে সেখানে। দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প। দ্য সিভিক বডি রোড টু দ্য স্টেট ইরিগেশন ডিপার্টমেন্ট সিকিং দেয়ার হেল্প, এটা হয়ে গেল। এরপরে দেখো যেটা সি যেটা রয়েছে, সি যে কোয়েশ্চেনটা রয়েছে, দেখো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএমসি। এখানে তোমাদের প্রত্যেকটার জন্য 2 মার্কস রয়েছে এবং 4টে কোয়েশ্চেন রয়েছে। তো এখানে ফুল ফর্ম অফ সিএমসি চেয়েছে, মানে সিএমসি পুরো নামটা লিখতে হবে। তো দেখো তোমরা পেয়ে যাবে, এটা ফোর্থ প্যাথে রয়েছে। তাহলে অ্যান্সারটা এভাবে লিখবে, দ্য ফুল ফর্ম অফ সিএমসি, দ্য ফুল ফর্ম অফ সিএমসি ইজ, দেখো ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন। ওকে, আচ্ছা। তো নেক্সট এটা সেকেন্ড কোয়েশ্চেনটা কি রয়েছে আমরা দেখে নেব। হোয়াট ইজ দ্য কজ অফ ইরোশন অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট। হোয়াট ইজ দ্য কজ অফ ইরোশন অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট। তো দেখো এখানটায় আনসারটা কিভাবে লিখবে, এটা লিখবে অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট, এটা কোয়েশ্চেনে রয়েছে। অ্যাকর্ডিং টু দ্য রিভার সায়েন্টিস্ট দ্য কজ অফ ইরোশন ইজ দ্য এনক্রোচমেন্ট অফ দ্য ব্যাঙ্কস, এখান থেকে ইরোশন পর্যন্ত। তাহলে কোয়েশ্চেন থেকে ওটা লিখে নিলে তারপর লিখবে কজ অফ ইরোশন ইজ দ্য এনক্রোচমেন্ট অফ দ্য ব্যাঙ্কস, এখান থেকে ইরোশন পর্যন্ত। এই লাইনটা তোমরা পাবে ফিফথ প্যারাতে, এটা পেয়ে যাবে ফিফথ প্যারাতে। তারপরে যেটা দেখো এটা কি রয়েছে, থার্ড কোয়েশ্চেনটা। থার্ড কোয়েশ্চেনটা রয়েছে where from has the passage been adapted, where from has the passage been adapted, তো অ্যাডাপ্টেড অর্থাৎ সংগৃহীত হয়েছে। এখানে যে প্যাসেজটা দেওয়া রয়েছে আনসিনটা, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে বা এর উৎস কি, সেটা হচ্ছে কোয়েশ্চেন। তো দেখো এই কোয়েশ্চেনটা তোমরা পেয়ে যাবে একদম লাস্ট লাইনে, দেখো আনসিনের অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল, এখানে যেটা রয়েছে। তাহলে এটা ঠিকভাবে গুছিয়ে লিখলে এটা হবে এরকম যে দেখো দ্য প্যাসেজ হ্যাজ বিন adapted, the passage has been adapted from, এখানে লিখবে the telegraph dated 3rd November 2023, একদম লাস্টে রয়েছে। আচ্ছা, তারপরে দেখো যেটা রয়েছে লাস্ট কোয়েশ্চেনটা আনসিনের, হোয়াট ইজ দ্য ওনার অফ দ্য ওয়্যার হাউস সে, হোয়াট ইজ দ্য ওনার অফ দ্য ওয়্যার হাউস সে। আচ্ছা, তাহলে ওই গুদামের যে ওনার তিনি কি বলেছেন সেটা হচ্ছে কোয়েশ্চেন। তো দেখো 4 নম্বর কোয়েশ্চেনটা যেটা রয়েছে, এটা হবে থার্ড প্যারাগ্রাফে রয়েছে। দেখো দ্য ওনার অফ দ্য ওয়্যার হাউস অ্যালং স্ট্র্যান্ড ব্যাংক রোড নিয়ার দ্য বুড়াবাজার সার্কুলার রেলওয়ে স্টেশন সেড আ পোর্শন অফ দ্য এম্বাঙ্কমেন্ট বিহাইন্ড দেয়ার ওয়্যার হাউস ফেল ইন টু দ্য রিভার আ ফিউ ডেজ বিফোর মহালয়া। এই পর্যন্ত হবে, এটা 2 মার্কস রয়েছে। তো এই হচ্ছে এই 4টে আনসিনের কোয়েশ্চেনের আনসার। ওকে, তো এবার আমরা অলরেডি সেকশন এটা কমপ্লিট করলাম। এবার আমরা সেকশন বি, তো দেখো এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে, সেগুলোকে সলভ করতে হবে। এবং দেখো তো 4 নম্বর যেটা রয়েছে, 4 নম্বরে কি রয়েছে, একটা কারেক্ট রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ওকে, তো এখানে একটা তোমাদের লাইন তুলে দিয়েছে, তো এখানে অপশন দিয়েছে, এখান থেকে কারেক্ট যে ভার্বটা হবে সেটা তোমাদের লিখতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তো আমি এটা দেখো বোর্ডে লিখে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো দেখো 4 নম্বর যেটা রয়েছে সেটা আমি দেখাচ্ছি। এখানে দেখো 15 গ্লোবাল হেলথ লিডার্স, এখানটা হবে কারেক্ট অ্যান্সার ইনক্লুডিং, এক একটা হবে ইনক্লুডিং, ইনক্লুডিং। নাম্বার 2 যেটা রয়েছে সেটা দেখো 3 ফ্রম ইন্ডিয়া ড্যাশ, এখানটাই হবে হ্যাভ ডিমান্ডেড, হ্যাভ ডিমান্ডেড, হ্যাভ ডিমান্ডেড। নেক্সট যেটা রয়েছে ড্যাশটা রয়েছে দেখো, দ্যাট ফসিল ফুয়েল ইন্ডাস্ট্রি ইন্টারেস্ট বি কেপ্ট আউট অফ ক্লাইমেট
negotiations. They are called dash ahead of a UN climate change conference. এখানটা হবে has come. Has come. কারেক্ট অ্যান্সার হচ্ছে has come. আই হোপ তোমরা এটা দেখতে পাচ্ছ। আমি আবার বলে দিচ্ছি, ফার্স্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ইনক্লুডিং, নেক্সট হচ্ছে হ্যাভ ডিমান্ডেড, এবং থার্ড যেটা রয়েছে হ্যাজ কাম। তো এই হচ্ছে এই যে 4 নম্বরের অ্যান্সারগুলো। নেক্সট দেখো 5 নম্বর যেটা রয়েছে, তোমাদের আর্টিকেল প্রিপোজিশন দিয়ে অ্যাপ্রোপ্রিয়েটলি এটাকে ফিল আপ করতে হবে। তো দেখো আমি এই অ্যান্সারগুলো বলে দিচ্ছি। এখানে হবে দা, ফার্স্টে হচ্ছে দা আনএমপ্লয়মেন্ট রেট। তারপরে দেখো ড্যাশ রয়েছে, এখানটায় হবে অফ ইন্ডিয়া, সরি অফ দ্য কান্ট্রি ক্রসড 10% ইন অক্টোবর অ্যাকর্ডিং। এখানটা অ্যাকর্ডিং এর পরে এটা একটা ফিক্সড প্রিপোজিশন, এখানে অবশ্যই টু হবে। তো এই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আমি আরেকবার রিপিট করছি, দেখো ফার্স্ট হচ্ছে দা, তারপরে হচ্ছে অফ, তারপরে হচ্ছে টু। এই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এই চলে গেল 5 নম্বরেরটা। এবার দেখো আমি বি নম্বরে যেটা রয়েছে 5-এর বি, এখানে কিছু কোয়েশ্চেন রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। তোমাদের এখানে যা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে সেগুলোকে ফলো করে তোমাদের এখানকার যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলোকে সলভ করতে হবে। তো এখানে কি রয়েছে, 1 নম্বরে রয়েছে দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড। দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড, এটাকে দেখো চেঞ্জ দ্য ভয়েস, এখানে ভয়েস চেঞ্জ করতে হবে। তোমাদের একটা এখানে ভয়েস চেঞ্জ দিয়েছে। তো দেখো আমি আনসারটা লিখছি। এটা দেখে বুঝতে পারছো যে এটা প্যাসিভ ভয়েস রয়েছে, তোমাদের অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভে এখানটা আমরা এটা করছি। দেখো তাহলে এখানে কিন্তু নির্দিষ্ট করে বলা নেই কে আগুনটা নিভিয়েছে, সেই জন্য আমরা এখানটায় সামওয়ান দিয়ে এটাকে করব। সামওয়ান, এখানে ভার্ব কি রয়েছে এক্সটিংগুইশড। সামওয়ান এক্সটিংগুইশড, এক্সটিংগুইশড কি নিভিয়েছে, এক্সটিংগুইশড এখানটা হবে দ্য ফায়ার in the office, the fire in the office, the fire in the office। এখানে কে করেছে উল্লেখ নেই, সেই জন্য আমরা এটাকে someone ধরে লিখবো। তাহলে কি someone extinguished the fire in the office। ওকে, 2 নম্বর যেটা রয়েছে, দেখো একটা ন্যারেশন রয়েছে। দেখো ন্যারেশনটা আমি লিখছি। The teacher said to the student, have you any questions? Have you any question? এখানটা কিন্তু এখানে কোয়েশ্চেনটা দেখলে বুঝতে হবে এটা ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স রয়েছে। তো এটাকে আমরা কিভাবে লিখবো, দেখো the teacher এখানটা said to রয়েছে, এখানটায় আমরা asked করব। The teacher asked the student এখানটায় যেহেতু এখানে ইয়েস নো টাইপ রয়েছে, হ্যাভ দিয়ে কোয়েশ্চেন করা রয়েছে, তাই এখানটা আমরা ইফ দিয়ে করবো। ইফ এখানে স্টুডেন্ট একটাই, তাই এখানে আমরা হি লিখবো। হি হ্যাড, হ্যাভ থেকে এখানে হ্যাড পারফেক্ট, দেখো এখানটায় হ্যাড এনি কোয়েশ্চেন। if he had any question। এই হচ্ছে এই ন্যারেশনের উত্তরটা। আরেকটা যেটা রয়েছে দেখো এখানে 3 নম্বর যেটা, দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। এখানে টার্ন ইন্টু পজিটিভ ডিগ্রি, এখানে একটা তোমাদের ডিগ্রি চেঞ্জ করতে হবে। দেখো আমি এই উত্তরটা লিখে দিচ্ছি এখানে। এখানে যেহেতু পজিটিভ ডিগ্রি করতে হবে, এবং এটা দেখো এটা আমরা এভাবে লিখবো, নো আদার river is, এখানটা ইন ইন্ডিয়াটা আগে লিখে দাও, ইন ইন্ডিয়া, নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ, এখানটা কি রয়েছে অ্যাডজেক্টিভ লংগেস্ট রয়েছে, তাহলে এখানে লং অ্যাজ, এখানটা দা গঙ্গা যেহেতু ছিল, দা গঙ্গা, জিটা ক্যাপিটাল অলওয়েজ। তো দেখো গঙ্গা, এই হয়ে যাচ্ছে এখানটা কারেক্ট অ্যান্সার।
তো দেখো আমি আবার রিপিট করছি, নো আদার রিভার ইন ইন্ডিয়া ইজ অ্যাজ লং অ্যাজ দ্য গঙ্গা। ওকে, তো আমরা অলরেডি 5-এর বিয়ের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো সলভ করে ফেলেছি। এবার আমরা চলে যাবো 5-এর যে সি রয়েছে সেখানে, সেই কোয়েশ্চেনগুলো আমরা এবার সলভ করব। 5-এর বিতে হয়ে গেছে, এবার 5-এর সি রয়েছে। সিতে দেখো ফ্রেজাল ভার্ব রয়েছে। তো এখানে কিন্তু প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব কিন্তু এক এক করে নাম্বার ক্যারি করছে। তো দেখো সি যেটা রয়েছে, ডোন্ট হেট দ্য পোর, এখানে হেট যেটা রয়েছে, হেট এর ফ্রেজাল ভার্ব আমরা জানি। এখানে অপশন তোমাদের নিচে দেওয়া রয়েছে, এখানটা হবে লুক ডাউন আপন, এটাই থাকবে এখানে অপশন। দেখো সি এর 1 নম্বর হবে লুক ডাউন আপন, এখানে টেন্স চেঞ্জের কোনো দরকার নেই। নেক্সট যেটা রয়েছে ইনভেস্টিগেটিং, ইনভেস্টিগেটিং এটা হবে লুক ইনটু, কিন্তু এখানে আমরা যেহেতু ইনভেস্টিগেটিং রয়েছে তাই আমরা এটাকে চেঞ্জ করে লিখবো কি লুকিং ইনটু, লুকিং ইনটু। 3 নম্বর যেটা রয়েছে সেটা দেখো কি রয়েছে, রিজেম্বলস, রিজেম্বলস এটা কি হবে টেক্স আফটার, টেক্স আফটার, টেক্স আফটার। এই হয়ে যাচ্ছে ফ্রেজাল ভার্বগুলোর আনসার। এবার দেখে নেব 6 নম্বরে যে মিনিংগুলো রয়েছে সেইগুলোর অ্যান্সার। এগুলো আনসিন থেকে বার করতে হবে। দেখো, ফাইন্ড আউট দ্য মিনিংস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 3। আচ্ছা, তাহলে কি এখানে আনসিন থেকে যে মিনিংগুলোকে বার করতে হবে। এখানে যে যে দেখো ওয়ার্ডগুলো রয়েছে, ফার্স্টে যেটা রয়েছে ওয়্যারিং অ্যাওয়ে, ওয়্যারিং অ্যাওয়ে। তো এখানে আনসারটা যেটা হবে সেটা হচ্ছে, দেখো আমি লিখে নিয়েছি, এটা হচ্ছে ইরোশন। কি বললাম? ইরোশন। ইরোশন কথা অর্থ হচ্ছে ক্ষয়। ওকে, তাহলে ওয়্যারিং অ্যাওয়ে হচ্ছে ইরোশন। দুইটা যেটা রয়েছে ইনসাফিসিয়েন্ট, যেটা যথেষ্ট নয়, তাহলে এটা হবে ইনঅ্যাডিকুয়েট, ইনঅ্যাডিকুয়েট, ইনঅ্যাডিকুয়েট। থার্ড যেটা রয়েছে স্টোরেজ, এটা হবে ওয়্যার হাউস, ওয়্যার হাউস যেটাকে বলছে গুদাম। নেক্সট দেখো ইন্ট্রুশন, ইন্ট্রুশন হচ্ছে এনক্রোচমেন্ট, এনক্রোচমেন্ট, স্পেলিংটা দেখে নাও, এনক্রোচমেন্ট, এটার অর্থ হচ্ছে দখল। তো এই হচ্ছে আনসিনগুলোর যে মিনিংগুলো রয়েছে সেইগুলোর আনসার। তো অলরেডি আমি যে ফার্স্ট যে রাইটিংটা রয়েছে 7 নম্বরে, সেটা কিন্তু আমি অলরেডি যে স্কুল ম্যাগাজিন এর ব্যাপারে যে রাইটিংটা সেটা কিন্তু আমি অলরেডি পাবলিশ করে দিয়েছি। তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্স থাকা লিঙ্কে গিয়ে সেটা দেখে নেবে। এবং যেটা 8 নম্বরে যেটা রয়েছে, একটা স্টোরি রয়েছে একটা ফার্মার এবং হর্সের, সেটাও কিন্তু আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি আমাদের চ্যানেলে। তোমরা ডেসক্রিপশন বক্স থাকা লিঙ্কে গিয়ে সেটা কিন্তু দেখে নিতে পারো। সো উইথ দ্যাটস ইট, আজকের যে টপিক যেটা সেট 1 আজকে এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরের পার্টে। থ্যাংকস ফর